আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতলু আলাইহিম নাবা'a বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله العظيم الحمد لله সুপ্রিয় উপস্থিতি আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার প্রাণপ্রিয় তালেবে ইলম ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার হৃদয়ের অতল গহ্বর থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় উপস্থিতি, বছর পরিক্রমায় আমাদের সামনে আবারও কুরবানির ঈদ সমবেত হচ্ছে না? আর কদিন পরেই আমাদের সামনে কুরবানি উপস্থিত হচ্ছে। এই দিনে সমর্থবান প্রত্যেক মুসলমানের উপর আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। প্রত্যেক সমর্থবান ব্যক্তির উপর কুরবানিকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। কুরবানি এটা কুরবুন শব্দ থেকে নির্গত। এর আবিধানিক অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, নিকটতর হওয়া। ইসলামী শরীয়তে কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্ধারিত জন্তুকে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে কুরবানি করা। বুঝতে পারছো তোমরা? নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বস্তুকে, জানোয়ারকে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে কি করা? কুরবানি করা। কুরবানিকে কুরবানি এই জন্যই বলা হয় কারণ কুরবানি মানুষ করবে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে। কি লাভের উদ্দেশ্যে? নৈকট্য লাভের উদ্দেশ্যে কুরবানি করবে। এই কুরবানির ইতিহাস, এটা মানব জাতির শুরু লগ্ন থেকে শুরু হয়েছে, সূচনা হয়েছে। কুরবানির ইতিহাস কখন থেকে শুরু হয়েছে? পৃথিবীর শুরু লগ্ন হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, তাদের দুই ভাইয়ের কুরবানির মাধ্যমে এই কুরবানির সূচনা হয়েছিল। যুগে যুগে তারপর প্রত্যেক নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কুরবানি করেছে, কিন্তু কুরবানির ইতিহাস কোত্থেকে শুরু হয়েছে? হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল। এই যে তোমাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে সর্বপ্রথম কুরবানি কে করেছিল, তোমরা বলতে পারো নাই। সর্বপ্রথম কুরবানি কে করেছিল? হযরত হাবিল এবং কাবিল। হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, তারা দুইজন সর্বপ্রথম কি করেছিল? কুরবানি করেছিল। আর সেখান থেকে কুরবানির সূচনা হয়েছে। এখন প্রশ্ন আসতেই পারে, তারা দুইজন কেন কুরবানি করেছিল? হাবিল এবং কাবিল তারা কেন কুরবানি করেছিল? শুনো, এটাও একটা দীর্ঘ ইতিহাস। তারা দুই ভাই কেন কুরবানি করেছিল, এটা হচ্ছে আমাদের পয়েন্ট। ঠিক আছে? ইতিহাস জানাটা খুবই জরুরি। মানুষ যখন তার ইতিহাস জানে না, তোমাদেরকে আমি বলেছিলাম সিংহ যখন তার নিজের পরিচয় জানে না, তখন সে ছাগলের সঙ্গে একই কূপে পানি খায়। সে ছাগলের আওয়াজকে ভয় পায়। কেন? যখন সে তার নিজের পরিচয়কে জানে না, চিনে না। মানুষ নিজেকে চিনতে হলে নিজের ইতিহাসকে জানতে হবে। যে জাতি তার ইতিহাস জানে না, সে জাতি কখনোই সফলতা অর্জন করতে পারে না। ঠিক না বেটে? এই জন্য ইতিহাস আমাদের জানতেই হবে। আমরা বড় হয়ে প্রত্যেকে ইতিহাসবিদ হব। কি হব? ইতিহাসবিদ হব। ইতিহাসের বড় বড় কিতাব পড়ব। পৃথিবীর শুরুলগ্ন থেকে এই পর্যন্ত যত ইতিহাস আছে সব ইতিহাস পড়বো। আমরা পড়বো তো ইনশাল্লাহ। এবার শোনো তাহলে,
পৃথিবীর সর্বপ্রথম মানুষ কারা বলো তো? পৃথিবীর সর্বপ্রথম মানুষ কারা? হযরত আদম এবং হাওয়া। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তারাই হচ্ছিল আল্লাহ তাআলা পৃথিবীকে আবাদ করেছিল কাদের মাধ্যমে? হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। তখন পৃথিবীর সূচনা লগ্নে পুরা পৃথিবীর মধ্যে মানুষ কজন? দুজন। কজন? হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম হওয়ার কারণে পৃথিবীর মধ্যে তো মানুষ বিস্তার করতে হবে, বংশ বিস্তার করতে হবে না? সে সময় মায়ের গর্ভ থেকে যে বাচ্চা জন্মগ্রহণ করত, তখন হাওয়া আলাইহিস সালাম গর্ভ থেকে প্রতি বছর 2টি সন্তান হতো। কয়টি সন্তান? 2টি সন্তান। কয়টি সন্তান? জোড়া সন্তান হইতো, মানে একটি ছেলে একটি মেয়ে। একটি ছেলে একটি মেয়ে। আদম হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে প্রতি গর্ভস্থের মধ্যে জোড়াই সন্তান হতো, একটি ছেলে একটি মেয়ে। তখন এটাই আল্লাহ তাআলার বিধান ছিল, যার কারণে এবং সে সময় প্রজনন কারণে তখন তো যেহেতু অন্য মানুষ নেই, আর ছেলে হলে তো বিয়ে দিতে হবে, মেয়ে হলে তো বিয়ে দিতে হবে। বিয়ে দিবে কার সঙ্গে? এই জন্যই আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে ধরো প্রথম গর্ভে যেই ভাই হয়েছে দ্বিতীয় গর্ভের বোনকে বিয়ে করা তার জন্য বৈধ। প্রথম গর্ভে যে মেয়ে হয়েছে দ্বিতীয় গর্ভের সেই ছেলের সঙ্গে প্রথম মেয়েকে বিবাহ দেওয়া কি বৈধ। মানে তাদের মধ্যে আপন 2 ভাই, সবাই তো আপন ভাই বোন আমাদের অবস্থার মধ্যে, কিন্তু তখনকার অবস্থা এরকম ছিল যে যে 2 জন প্রথমবার জন্মগ্রহণ করবে, একসঙ্গে যে 2 ভাই বোন জন্মগ্রহণ করবে তারাই হচ্ছে আপন ভাই বোন। তারা হচ্ছে কি, বুঝছো আমার কথাটা? মানে একসঙ্গে যে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করেছে তারা হচ্ছে আপন ভাই বোন। পরবর্তীতে যে ছেলে এবং বোন জন্মগ্রহণ করেছে প্রথমদের সঙ্গে তারা কি না আপন ভাই বোন না। প্রথম ছেলের সঙ্গে দ্বিতীয় মেয়ের বিয়ে দেওয়া জায়েজ আছে, এবং প্রথম মেয়ের সঙ্গে দ্বিতীয় ছেলের বিবাহ দেওয়া কি আছে? বৈধ আছে। এবার আদম আলাইহিস সালামের এরকম 2 জোড়া সন্তান হলেন। এক জোড়ার মধ্যে হলো হাবিল, আরেক জোড়ার মধ্যে কাবিল। এক জোড়ায় কি হাবিল, আরেক জোড়ায় কাবিল। এখন তাদের যখন বিবাহের বয়স হয়, বিবাহের সময় হয়, তখন কাবিল দেখতে পেল তার সঙ্গে যে বোনের কি হয়েছে, তার সঙ্গে যে বোনের জন্মগ্রহণ হয়েছে সেই বোনটা সুন্দর, সেই মেয়েটা কি পরমা সুন্দরী, রূপসী, পরীর মতো সুন্দর, অত্যন্ত চমৎকার, লাস্যময়ী, আবেদনময়ী, অনেক বেশি সুন্দর। কার সঙ্গে যে হয়েছে? কাবিলের সঙ্গে। তার বোন যে কাবিলের সঙ্গে যে মেয়েটি হয়েছে সেই মেয়েটি অত্যন্ত সুন্দরী, আকলিমা নাম আর কি, অত্যন্ত সুন্দরী, পরমা সুন্দরী, প্রিয়, রূপসী। আর হাবিলের সঙ্গে যেই মেয়েটি হয়েছে কুৎসিত, কদাকার, কালো। কিন্তু আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী সেই সুন্দরী মেয়েটাকে কে বিয়ে করবে? হাবিল। আর কুৎসিত মেয়েটাকে কে বিয়ে করবে? কাবিল। কে বিয়ে করবে? কাবিল, তাই না? কিন্তু কে চাই সুন্দরীকে ছাড়তে? ওই যে একটু আগে এসে বলেছিল না, আমি চাই না বাড়ি, চাই না গাড়ি, চাই শুধু সুন্দরী নারী বলে চাই। তদ্রূপ এই কাবিলে সে তার সুন্দরী বোন, আপন বোন, সে কোনোভাবেই এখন আদম আলাইহিস সালামের শরীয়তকে মানবে না। আমি এই শরীয়ত মানি না, আমি এই শরীয়ত মানবো না, আমার সঙ্গে যে বোন জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব। নাউজুবিল্লাহ বলো। সে সময়কার অবস্থা আর এখন বর্তমান অবস্থা মিলে গিয়েছে। বর্তমানও আমাদের দেশে কিছু কুলাঙ্গার ভাই আছে যে তার নিজের আপন বোনের সঙ্গে জিনা ব্যভিচার করে। এই কদিন আগে আমরা একটা নিউজ দেখেছি, কুমিল্লায় একজন ইমামকে ফাঁসিয়ে দিয়েছে ধর্ষণের মামলায়, জেল কেটেছে। কিন্তু তারপর দেখা গিয়েছে ডিএনএ টেস্ট করার পরে নিজের বড় ভাইয়ের হাতে ধর্ষিত হয়েছিল নিজের ছোট বোন। নাউজুবিল্লাহ। সেই কাবিলের উত্তরসূরিয়ারা
কাবিলের উত্তরসূরিরা, সেই কাবিলও তার আপন বোনকে বিয়ে করার জন্য আল্লাহ তাআলার বিধানকে, শরীয়তকে অমান্য করে ফেলল। শরীয়তকে সে মানবে না, অস্বীকার করে ফেলেছে। এই শরীয়তকে আমি মানি না, আমার সঙ্গে যে বোন, সহোদরা বোন জন্ম হয়েছে তাকেই আমি বিয়ে করব। এবার কোনোভাবেই রাজি না। তো আদম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, কোনোভাবেই যদি তোমরা মানতে রাজি না, তাহলে তোমরা কুরবানি করো। কি করো? কুরবানি করো। এই নারীর জন্য তোমরা কি করো? কুরবানি করো। যার কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবে, তার সঙ্গে তার কি হবে? বিয়ে। সহজ সমাধান। কিন্তু যার মধ্যে মানার মাদ্দা নেই, যে আল্লাহ তাআলার হুকুমকে মানে না, যে আল্লাহ তাআলার শরীয়তকে মানে না, তার সামনে যতই পরীক্ষা দেওয়া হোক না কেন, সে উপর দিয়ে মানবে, কিন্তু সেখানে ফেল করলেই আবার গোড়ামি শুরু করে দিবে, আবার গাওরামি শুরু করে দিবে। এই কাবিলের দশাও তাই হয়েছিল। বাবা বলল যে ঠিক আছে, তোমরা যা কিছু করো। তৎকালীন কোরবানির বিধান ছিল এরকম। এখন তো আমরা জন্তু কোরবানি দেই, তখন এরকম জন্তু ছিল না। যে যে জিনিস পালবে বা যে যেটা দিয়ে কোরবানি দিতে পারে। তো হাবিল সে বেড়া, দুম্বা এগুলা চড়াইতো, পালতো, লালন পালন করতো। আর কাবিল সে কৃষিকাজ করতো, চাষাবুষা আর কি। উঁচু পাহাড়ের উপর বিধান ছিল এরকম, উঁচু পাহাড়ের উপরে প্রত্যেক তার নিজের জিনিসকে রেখে আসবে, কুরবানির জিনিসকে। আকাশ থেকে একটা অগ্নিস্ফুলিঙ্গ এসে সেই যার কুরবানি কবুল হবে, কবুল হওয়ার মাধ্যম হচ্ছে সেই স্ফুলিঙ্গ এসে সেই জিনিসটাকে জ্বালিয়ে দিবে। যার জিনিসটাকে জ্বালিয়ে দিবে বোঝা যাবে যে তারটা কি হয়েছে? কবুল হয়েছে। আর যারটা জ্বালাবে না, তারটা কি হয়নি? কবুল হয়নি। এবার হাবিল তার প্রাণীগুলোর মধ্য থেকে উত্তম একটি প্রাণী, মোটা তাজা একটা দুম্বা, আর কাবিল তার শস্য সেই উপরে রেখে আসে, পাহাড়ের উপরে রেখে আসার পর এবার তারা অপেক্ষা করে যে আল্লাহ তাআলার কার কুরবানিকে কবুল করে সেটা দেখার জন্য। তখন আকাশ থেকে একটা স্ফুলিঙ্গ এসে হাবিলের যে দুম্বাটা আছে, মোটা তাজা দুম্বাটাকে পুড়িয়ে ফেলে। তার মানে এখন কার কুরবানি কবুল হয়েছে? কার কুরবানি? হাবিলের। এটা দেখে কাবিল তার অকৃতকার্যতা, তার অসাফল্যতা দেখে সে আরো ক্ষুধান্বিত হয়ে, আরো রাগান্বিত হয়ে তার ভাইকে বলল, তার আপন ভাই হাবিলকে বলল, আমি তোমাকে খুন করব। আমি তোমাকে কি করব? খুন করব। এবার খুন করার জন্য সে তাকে ডাইরেক্ট হুমকি, সরাসরি কি দিল? হুমকি দিয়ে ফেললো যে আমি তোমাকে কি করব? খুন করব। হাবিল সে রাগান্বিত হয় নাই, সে মার্জিত কণ্ঠে বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কেবল ক্ষুধাবিরু ও পরেজগারদের কর্ম গ্রহণ করেন। আল্লাহ তাআলা শুধুমাত্র ক্ষুধাবিরু, যারা আল্লাহকে ভয় পায়, মুত্তাকি পরেজগার, তাদের কুরবানিকে আল্লাহ তাআলা গ্রহণ করেন, কবুল করেন। কুরবানির বস্তু বা জন্তু মুখ্য উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে কি? তাকওয়া। উদ্দেশ্য হচ্ছে কি? তাকওয়া। এই কুরবানির এই কাহিনীটাই দেখো, কুরবানির এই কাহিনীটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। সূরা মায়েদার ২৭ থেকে ৩১ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের এই কুরবানির ঘটনাটা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, যেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শোনাতে পারে। এতটুকুই শেষ না। ওয়াতলু আলাইহিম নাবা বানাই